প্রিয় প্রবাসী ভাই, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলেই আমার ভালোবাসা ও সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনারা যদি বন্যা যারা বন্যা কবলিত আছে তাদেরকে সাহায্য করতে চান এবং তাদেরকে সহযোগিতা করতে চান, তাহলে আপনারা অবশ্যই দেখে শুনে জেনে বুঝে সাহায্য করবেন। কারণ আপনাদের কষ্টের উপার্জনের টাকা, এই টাকাটা যেন মানে কেউ আত্মসাৎ করে না নিতে পারে। তো কারণ আপনারা অনেক বড় মনের মানুষ, যারা প্রবাসে থাকেন, যারা প্রবাসে শ্রম দেন, তারা অনেক বড় মাপের মানুষ। তারা কিন্তু সবসময়ই দেখা যায় যে মানুষের সাহায্যে এগিয়ে আসে। তো এমন কিছু লোক আছে যেগুলো আপনার টাকা দিলে ওই টাকা দেখা গেল বন্যার্ত যারা আছে তারা পাবে না বা তারা পেল না। আর তারা যদি না পায় তাহলে সেই টাকাটা দিয়ে তো কোনো লাভ নাই। তাই এই কারণে হলো আমি মনে করি যে যারা বন্যার্ত আছে তাদের কাছে টাকা পৌঁছাইতে হইলে বিভিন্ন ফাউন্ডেশন আছে ইসলামিক, এবং যেগুলো আপনার ইসলামিক ফাউন্ডেশনগুলোতে যদি আপনারা দেখে শুনে বুঝে টাকা পাঠান, তাইলে হয়তো তাদের মাধ্যমে কিন্তু টাকাগুলো পৌঁছাবে। আর যদি আপনি তাদের মাধ্যম ছাড়া কোনো বিকাশে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে টাকা পয়সা দেন, দেখা গেল সেই টাকাগুলো প্রকৃতিপক্ষে যাদের সাহায্য দরকার তারা পেল না। তো এ কারণেই আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হলো যে আপনারা টাকা পয়সা যাই দিবেন সেটা হলো আপনারা এমনভাবে দিবেন যে যে কোনো সংস্থায়, যাতে সংস্থাতে দেওয়ার পরে সংস্থাগুলো আপনাদের টাকাটা পৌঁছে দিতে পারে। তো পৌঁছে দিতে পারে এবং মানুষ যাতে টাকাটা পায় এবং মানুষ যাতে টাকাটা সঠিক কাজে খাটাইতে পারে, এবং যারা আসলে প্রকৃতিপক্ষে বিপদগ্রস্ত আছে তাদের মাঝে যাতে টাকাটা পৌঁছে যায় এবং তারা যাতে টাকাটা পেয়ে উপকৃত হয়, ত্রাণগুলো পেয়ে উপকৃত হয়। কারণ এখন যেই সময়, এই দুঃসময়ে কিন্তু মানুষ আসলে খুবই কষ্টে আছে। যত জায়গায় বন্যা আছে, বন্যায় কিন্তু মানুষ খুবই কষ্টের ভিতরে আছে। সেই কষ্টকে আমরা লাঘব করার জন্যই তো সাহায্য করি। তো সেই সাহায্যটা অবশ্যই একজন সঠিক মানুষের মাঝে পৌঁছাইতে হবে, এবং সঠিক মানুষের মাঝে টাকাটা পৌঁছানোর জন্য আপনাকে কি করতে হবে, টাকাটা এমন একটা ফাউন্ডেশনে দিতে হবে যে ফাউন্ডেশনে টাকাটা দিলে মোটামুটি টাকাটা প্রকৃতিপক্ষে যারা দুর্যোগের মধ্যে আছে, বন্যার কবলিত হয়ে যারা ঘরবাড়ি ছাড়া হয়েছে, তারা যাতে পায়। তো আশা করি প্রবাসী ভাইয়েরা যারা আপনারা বন্যার যারা ডুবে গেছে তাদেরকে সাহায্য করতে চান, তারা অবশ্যই দেখে শুনে সাহায্য করবেন, মানুষের যাতে মানুষ যাতে উপকৃত হয় এবং সঠিক জায়গায় সাহায্যটা করলে যাতে মানুষ পায়। তো সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।